হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন ঘড়িতে বাজে 11:30, মানে রাত 11:30। আর গোছগাছ এখনও কমপ্লিট হয়নি, জানি না কখন শেষ করতে পারবো। কাল খুব সকালেই আমাদের বেরোতে হবে। অনেক দিন ধরেই কোথাও একটা ঘোরার প্ল্যানিং চলছিল, কারণ পুজোর পরে এই সময়টাতে মনে হয় যেন আমাদের সমস্ত আনন্দই এই বছরের মতো শেষ। তাই ফাইনালি কাল আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সকালে এখন বাজে ভোর 4:50। রাতে অলমোস্ট 2টোর দিকে ঘুমিয়ে 3:30 উঠেছি, আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মানুষজনও বেরিয়ে পড়েছে রাস্তায় মর্নিং ওয়াকে। চারিদিক এখন খুবই শান্ত, নিস্তব্ধ, একেবারে কোলাহল মুক্ত। আর সঙ্গে শীতের শুরুর এই ঠান্ডা ঠান্ডা বাতাস ঘুরতে যাওয়ার মজাটাকে যেন দ্বিগুণ করে দিচ্ছে। এই শীতের শুরুতে বেড়াতে যাব ভাবা মাত্রই প্রথমেই যে নামটা মনে এসছে সেটা নর্থ বেঙ্গলের পাহাড়ের রানী দার্জিলিং। কোথাও যেন বাঙালির নস্টালজিয়ার একটা বড় অংশ জুড়ে রয়েছে চারিদিকে সবুজ আর পাহাড়ে ঘেরা এই দার্জিলিং। আমাদের এবারের ট্রিপটাতে আমরা টোটাল 4 জন যাচ্ছি। আর কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হাওড়া ব্রিজের কাছাকাছি। ব্রিজ শুরু হওয়ার এই একটু আগে থেকেই দুপাশে বসেছে ফুলের মেলা। যদিও এটা প্রতিদিনেরই ঘটনা, কত ক্রেতা বিক্রেতার ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে। বয়স্ক মানুষেরাও কিন্তু তাদের রুজি রোজগারের জন্য বেরিয়ে পড়েছে এত সকালবেলা থেকেই। আর এই জায়গাটা সকাল থেকে রাত পর্যন্ত এমনই কোলাহলে মেতে থাকে। আমরা এখন পৌঁছে গেছি স্টেশনে, আর প্রায় 40 মিনিট মতন সময় লাগলো আমাদের বাড়ি থেকে আসতে। স্টেশনের ঘড়িতে এখন বাজে 5:30। সামনে একটু জ্যাম আছে। জ্যাম পেরিয়ে আমরা এখন স্টেশনের মধ্যে চলে এসেছি। আর এখন ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে চলেও এসছে, অ্যানাউন্স করে দিয়েছে। আমরা সেদিকেই এগোচ্ছি। ওই সামনেই দেখা যাচ্ছে 22301 হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসে এটা আমাদের সেকেন্ড ট্রিপ। প্রথম ট্রিপে আমরা গেছিলাম হাওড়া থেকে পুরী, আর এই ট্রিপে আমাদের টোটাল 564 কিলোমিটারের টোটাল জার্নি, যেটা টোটালটাই কভার করবে মাত্র 7.5 ঘন্টাতে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে 5:55-তে, আর এনজেপিতে পৌঁছানোর টাইম হলো 1:25। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার অনেক ট্রেনই আছে, যেমন পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কিন্তু এগুলো অনেকটাই সময় লাগে, প্রায় 12 থেকে 14 ঘন্টা। সেদিক থেকে দেখতে গেলে বন্দে ভারত এক্সপ্রেস একদম অর্ধেক সময়েই পৌঁছে দেয়। ট্রেনে উঠে যে যা লাগেজপত্র তুলে দিয়ে আমরা বসে পড়লাম আমাদের সিটে। আর এখানে অলমোস্ট সমস্ত সিটই ফিল আপ হয়ে গেছে। আমাদের সিট পড়েছে একদমই পেছনে, আর আমাদের পেছনে আছে ওয়াশরুম। যেহেতু আমাদের সিট একদমই পেছনে পড়েছে, তাই আমাদের সিটের পেছনে আছে এই স্ক্রিন, যেখানে ট্রেন ছাড়ার পরেই সমস্ত কিছু লাইভ আপডেট পাওয়া যাবে। ট্রেন কত কিলোমিটার বেগে ছুটছে বা কোন স্টেশন ক্রস করলো, সমস্ত কিছুই। 5:55-তেই ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইম। আর ট্রেন থেকে বাইরের আকাশটা দেখতে বেশ ভালো লাগছে। ট্রেন ছাড়া মাত্র আমাদের কাছে প্রথমেই চলে এসছে জলের বোতল, তারপরে নিউজ পেপার, দেন এখন মর্নিং টি আর কফি, যে যেটা পছন্দ করবেন সেটাই নিতে পারেন। আর তার সঙ্গে থাকছে একটা বিস্কিটের প্যাকেট। প্রতিদিন বাড়িতে না হলেও ট্রেনের মধ্যে কিন্তু বড়ি বানিয়ে দিচ্ছে আমাকে চাটা। আর এখন চা খাওয়া শেষ হতে না হতেই এসে হাজির ব্রেকফাস্টে আমরা ননভেজই নিয়েছিলাম। আর ননভেজে কী কী আইটেম ছিল সেটাও দেখে নিন। এখানে ছিল 2 পিস ব্রাউন ব্রেড, সঙ্গে ছিল আলু ভাজা, সবুজ মটর সেদ্ধ এবং একটা ডিমের অমলেট। তার সঙ্গে এই একটা চকোপাই,
সঙ্গে একটা আমুল বাটার আর তার সঙ্গে সল্ট আর পেপার। বাইরের এই সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, তাই না? আমাদের আজকের এই পুরো ট্রেন জার্নিতে মাত্র 3টি হল্ট। ফার্স্ট বোলপুর শান্তিনিকেতন, সেকেন্ড মালদা টাউন, থার্ড বারসুই জাংশন, আর তারপরেই আমরা পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। কিছুক্ষণ আগেই আমরা বোলপুর শান্তিনিকেতন পেরিয়ে এলাম, আর এখন আমরা ঢুকছি মালদা টাউনে। আর মালদা টাউনে ঢোকার আগেই এখানে ফারাক্কা ব্যারেজ দেখতে পাচ্ছি। এই ব্যারেজটির দৈর্ঘ্যে প্রায় 2245 মিটার এবং 109টা গেট আছে। আর এই ব্যারেজ থেকে প্রচুর পরিমাণে হাইড্রো ইলেকট্রিক এনার্জিও পাওয়া যায়। তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে আর এখানে ডিস্ট্রিবিউশনও শুরু হয়ে গেছে। আমরা লাঞ্চে 3টে ননভেজ আর একটা ভেজ আইটেম নিয়েছি। দেখা যাক আমাদের কাছে কি কি এসে পৌঁছয়। এখন আমাদের চলে এসছে লাঞ্চ, আর আমি নিয়েছি ভেজ আইটেমটা। সেটাই ফার্স্ট দেখাই ভেজের মধ্যে কি কি আছে। ফার্স্টেই বেরিয়েছে আলু আর পটলের একটা ফ্রাই, সাদা ভাত, এখানে পনিরের তরকারি আছে, ডাল, একটা মিষ্টি দই, একটা আচারের প্যাকেট। এখানেই শেষ নয়, এর সঙ্গে আছে 2 পিস রুটি। এবার দেখাই ননভেজে কি কি আইটেম আছে। ফার্স্টে এখানে চিকেন বেরিয়ে পড়েছে, 2 পিস চিকেন আছে, সঙ্গে সেম পটল আলু ফ্রাই আছে, এখানে ভাত আছে, 2 পিস রুটি, সঙ্গে ডাল। সেম মেনু, শুধুমাত্র পনিরের জায়গায় চিকেন আছে। আর খাওয়া দাওয়ার শেষে আমরা পেয়ে গেলাম একদম আমুলের একটা ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম। লাঞ্চের পর্ব শেষ করে আমরা দুজনেই বসে পড়েছি জানালার পাশে। প্রকৃতির কি অপূর্ব দৃশ্য, চারিদিকটা সবুজে সবুজে ঘেরা, আর তার মধ্যে দিয়েই ছুটে চলেছি আমরা। এখান থেকেই শুরু চায়ের বাগান। শুধু চা বললে ভুল হবে, আছে বিঘের পর বিঘে জমি জুড়ে আনারস, ধানের মাঠ। কত কিলোমিটার রাস্তা যেমন সবুজের মধ্য দিয়ে ছুটে চলেছি তার হিসেব করতে পারিনি ঠিকই, কিন্তু এতে মনের মধ্যে যে আলাদাই একটা আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে তা ভালোই টের পাচ্ছি। গন্তব্যস্থলে পৌঁছে গেলে তো আনন্দ হবেই, কিন্তু যাওয়ার পথে এই আনন্দগুলো আমার কাছে একদমই বাড়তি পাওনা। যাই হোক, 3 নম্বর হল্ট বারসুই জাংশন পেরিয়ে এসেছি, আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানেই আমরা পৌঁছে যাব এনজিপিতে। সবুজ মাঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে। ওভারব্রিজে চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি না সামনে কোন দিকে এগোবো, কারণ অনেকগুলো রাস্তাই দেখা যাচ্ছে। আর 4 বছর আগে এসেছিলাম, এখন কিন্তু রাস্তাঘাট অনেকটাই পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেকগুলো রাস্তা তৈরি হয়েছে। ওভারব্রিজের নিচে কিন্তু এখনও কাজ চলছে। আর এখানের ওয়েদারটা কিন্তু বেশ গরম, মানে কলকাতার মতোই। এখনও এনজিপিতে এরকম গরম, জানি না দার্জিলিংয়ে কীরকম হবে ওয়েদার। যদিও দার্জিলিংয়ে সারা বছর ঠান্ডাই থাকে, তো দেখা যাক পৌঁছে। তো আমরা এরকম একটা নতুন রাস্তা ধরেই আসছি। আর এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার অনেক উপায়ই আছে, যেমন এখান থেকে শেয়ারিং ক্যাব পাওয়া যায়, প্রাইভেট কার পাওয়া যায়, শেয়ারিং কারও পাওয়া যায়। আর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি পৌঁছে যেতে পারেন তো ওখান থেকে বাসও ডিরেক্ট যায় দার্জিলিং পর্যন্ত। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, গাড়ি চলেও এসছে, কিন্তু উনি লাঞ্চ করছেন, ফোন করেছিলেন, তাই একটু দেরি হচ্ছে, আমরা এখানে ওয়েট করছি। এই বাইরেটা
কলকাতায় কিন্তু প্রচুর রোদ আজকের, আর গরমও বেশ ভালোই আছে। তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি, আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। কি সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, দেখুন চারিপাশটা পুরো সবুজ আর সবুজ। কিছুক্ষণের মধ্যেই রাস্তার ডান দিকে পড়লো এই ঝর্ণা, আর ঝর্ণা দেখে সবারই মনে হলো এখানেই কিছুটা সময় কাটাই, তাই আমরা নেমে পড়লাম কিছু সময়ের জন্য এখানে। আর এখন থেকেই আস্তে আস্তে গায়ে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতে শুরু করেছে। যেই গরমটা আমরা এনজিপিতে ফিল করেছিলাম, এখানে কিন্তু তার লেশমাত্রও নেই। সেভাবে কিছু খাওয়াই হয়নি, সেজন্য সবারই খুব খিদে পাচ্ছিল। তো ড্রাইভার আঙ্কেলকে বলাতে উনি একটা এখানকার ভালো মোমো যেখানে বানায় সেখানেই আমাদের নিয়ে এলেন, আর মোমোগুলো কিন্তু ছিল সেরকম বেশ ভালো খেতে। আমরা এখানে মোমো খেলাম, চা খেলাম, তারপরে আবার রওনা দিলাম। আমরা এখন কার্শিয়াংয়ে চলে এসেছি, আর ওয়েদারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এনজিপিতে যে রোদ ছিল, যে গরম ছিল, এখানে তার লেশমাত্রও নেই। বছর চারেক পর আবার দার্জিলিং এসে একটা জিনিস খুব মিস করছি। 4 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন রাস্তার চারপাশটা অনেকটাই ফাঁকা ছিল, এত বড় বড় বাড়িঘর দোকানপাটও ছিল না। আর যার ফলে এই পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার সময় কখনো মেঘে ঢাকা পাহাড়, আবার কখনো পাহাড়ের কোলে সূর্যের তির্যক আলোর সেই সৌন্দর্য খুব ভালোভাবেই দেখা যেত। এখন সেই সব দৃশ্য দেখার সৌভাগ্য খুবই সীমিত, যদিও যেটুকু জায়গা পেয়েছি ফাঁকা সেটুকু ক্যামেরা বন্দি করেছি। करने के लिए सोचो मेरे को तो फिर सिलगुड़ी जाना है आज अभी बोला कि कर्सिंग से तो कोई फिल्म स्टार वगैरह आ रखा है, कर्सिंग आके रहूँगा रात पे, फिर कल सुबह आप लोग को घुमाने के लिए आ जाऊँगा। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে, আর আমাদের হোটেলটা ম্যাল রোড থেকে একটু ভেতরে ছিল। আমাদের হোটেলের নাম ছিল ইস্তানা। ম্যাল রোড থেকে এই হোটেলটা কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স হবে, আর এর সামনেটা কিন্তু অনেকটাই ইনক্লাইন্ড, আমাদের উঠতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। লিফট দিয়ে আমরা চলে এলাম একদম উপরে, আর উপরের এই খোলা জায়গাটা এত সুন্দর দেখতে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30, আর এখন এখানে ইভিনিং স্ন্যাক্স বা ইভিনিং টি কফি এই সমস্ত কিন্তু বাইরেই এখানে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এসে রিসেপশানে সমস্ত কিছু এন্ট্রি করিয়ে নিয়ে ফর্মালিটিসগুলো ফিল আপ করে আমরা চলে এসেছি এখন বাইরে চা কফি খাওয়ার জন্য। আচ্ছা, চা কফি খাওয়ার আগে আপনাদেরকে একটু ভেতরটাও দেখিয়ে আসি। রিসেপশনের সামনের এই অংশটা ভীষণ সুন্দরভাবে সাজানো, পরিপাটি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। In the still of the night,
gazing up at the sky. When the stars began to fade, dimming lanterns in our eyes. Thought there was nothing to find. I stopped searching for. ভেজ পকোড়া আছে কি করে বলো? কফি। কফি তোমার? কফি। গ্রিন টি। কফি গ্রিন টি। दो ग्रीन टी दो कॉफी। ग्रीन टी नॉट अवेलेबल, ब्लैक टी ब्लैक टी ओके ब्लैक टी नो शुगर। कॉफी थोड़ा सा शुगर होगा। नो शुगर कम टू नॉट अच्छा ओके गॉट इट। আচ্ছা পকোড়া আমি খাই দিতে পারি একটা দুটো জাস্ট টেস্ট করে দিতে। চা কফি খেয়ে এখন আমরা ফাইনালি যাব রুমে। আর চলুন রুমটাও আপনাদের দেখিয়ে দিই। লিফট দিয়ে উপরে উঠে এলাম আর উপরে এসে এই লম্বা করিডোর আর তার শেষেই আমাদের রুম নাম্বার 303। এটা হলো আমাদের রুম, ডাবল বেড, সঙ্গে যা যা অ্যাক্সেসরিজ থাকে সমস্ত কিছু এখানে আছে। টি বা কফি খাওয়ার জন্য এখানে ইলেকট্রিক কেটলি দিয়েছে আর সঙ্গে জলের বোতলও দিয়ে রেখেছে। এই দিকে কিন্তু খোলা জানলা বা বারান্দা টাইপের কিছু একটা আছে। আর এখানে যা যা থাকে টিভি, একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ, এটা ছিল বাথরুম। মোটামুটি 2-3 দিন থাকার জন্য এনাফ জিনিসপত্র আছে। আর এখন আপনাদের দেখাই এই জানলাটা খুলে বাইরে কি আছে। ওয়াও, চারিদিকটা অন্ধকার, তার মাঝে 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 কিছু মিটমিট করে আলো জ্বলছে তারার মতো। ডিনার শেষ করে আমরা একটু আড্ডা দিতে চলে এসেছি এই জায়গাটাতে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি সকলকে, দেখা হবে আবার কালকের একটা ভিডিওতে।